কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাহ, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার উপরে সরিষা পরিমাণও জুলুম করেন না, অনুপরিমাণও জুলুম করেন না। কথাটা খুব লক্ষ্য করে বুঝবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে কি বলছেন? যে আল্লাহ তাআলা বান্দার উপরে অনুপরিমাণও জুলুম করেন না, সরিষা পরিমাণও জুলুম করেন না। কিন্তু প্রশ্ন হইতে পারে, যদি আল্লাহ তাআলা তার বান্দার উপরে জুলুম না করে, তাহলে বান্দার উপরে বালা মুসিবত কেন আসে, বিপদ আপদ কেন আসে, রোগ সুখ, দুঃখ কষ্ট, অসুখ বিসুখ, পেরেশানি, এগুলো কেন আসে? যদি আল্লাহ তাআলা বান্দার উপরে জুলুমই না করেন, তাহলে বান্দার উপরে বালা মুসিবত কেন আসে? কোরআনে কারিমের যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা বান্দার উপরে জুলুম করে না। জুলুম তো করেনি না, বরং বান্দা যখন কোনো একটা নেক আমল করে, তখন আল্লাহ তাআলা তার এই নেক আমলটাকে কয়েক গুণ বাড়াইয়া তার আমল নামা লিপিবদ্ধ করে দেয়। পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা, যদি কোনো বান্দা একটা নেক আমল করে, তাহলে আল্লাহ তাআলা তার এই নেক আমলটাকে কয়েক গুণ বাড়ায় দেয়। ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, আর কয়েক গুণ তো বাড়াই দেয়, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে আরো বিশাল পুরস্কারের ব্যবস্থা আছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা বান্দার উপরে জুলুম তো করেনি না, বরং কোনো বান্দা নেক আমল করলে তার এই নেক আমলটাকে কয়েক গুণ বাড়াইয়া দেয়। তাহলে প্রশ্ন হইতে পারে যে আল্লাহ তাআলা আমাদের উপরে এত বালা মুসিবত কেন দেয়, বিপদ আপদ কেন দেয়? কারণটা কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবের মাঝে লিখছেন এর তিনটা কারণ। কয়টা কারণ? তিনটা কারণ। আল্লাহ বান্দার উপরে জুলুম করে না, তাহলে বালা মুসিবত কেন আসে? বালা মুসিবত আসে তিনটা কারণে। তার মধ্যে এক নম্বর কারণ হলো গুনাহের কারণে। কিসের কারণে? গুনাহের কারণে। আমাদের উপরে যত বালা মুসিবত আসে, যত পেরেশানি আসে, যত দুঃখ কষ্ট মুসিবত আসে, এগুলোর এক নম্বর কারণ হলো গুনাহ। কোরআনে কারিমে মাঝে আল্লাহ তাআলা বলছেন, মা আসাবাকুম মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। মা আসাবাকুম মিন মুসিবা, কয় বান্দার উপরে যে কোনো মুসিবত পৌঁছে, বিমা কাসাবাত আইদিকুম, এটা হলো বান্দার হাতের কামাই। অর্থাৎ আমার গুনাহের কারণে, আমার কৃতকর্মের কারণে। যে বান্দা যত বেশি গুনাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বেশি মুসিবতের ভিতরে লিপ্ত করবে, বেশি পেরেশানির ভিতরে থাকবে, বেশি দুঃখ কষ্টের মাঝে থাকবে, অসুখ বিসুখের মাঝে থাকবে। আমরা বলি যে এত পেরেশানি কেন, এত বালা মুসিবত কেন? কারণটা কি? কারণ হইল গুনাহ। যারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই, এগুলো মানুষ কামাই করে নিয়েছে। কেন? লিইউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বান্দা যে গুনাহ করে, এই গুনার কারণে যে শাস্তি আল্লাহ তাআলা বান্দাকে দেন, যে বালা মুসিবত দেন, এটা কারণটা কি? এটা কারণ হলো লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে বান্দা সতর্ক হয় এবং আল্লাহ থেকে ফিরে আসে। বিভিন্ন সময় বালা মুসিবত থাকে, পেরেশানি থাকে, অসুখ বিসুখ থাকে। এটা আল্লাহ তাআলা কেন দেয়? বান্দা যেন আল্লাহর দিকে আবার ফিরে যায়, আল্লাহর কথা স্মরণ করে,
যে তুমি গুনাহ করে ফেলছ, সুতরাং গুনাহ ছেড়ে দাও, আল্লাহ তাআলা তোমার পেরেশানি দূর করে দিবেন। তাহলে যত বালা মুসিবত আসে, বান্দার যত বিপদ আপদ আসে, তার মধ্যে 1 নম্বর কারণ হলো গুনাহ। গুনাহ যদি ছেড়ে দিতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার ভিতরে বালা মুসিবত থেকে হেফাজতে রাখবেন। কই কেমনে ছাড়তাম গুনাহ, কেমনে ছাড়তাম? গুনাহ তো করে ফেলছি। গুনাহ ছাড়ার উপায় আছে। কি উপায়? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ওয়া ইন্নাল্লাহা গফুরুর রহিম। কোন বান্দা যদি তওবা করে, ফামান তাবা মিন বাদি যুলমিহি, কোন বান্দা যদি গুনাহ করার পরে তওবা করে, ওয়া আসলাহা এবং সংশোধন হয়ে যায়, আল্লাহ তাআলা বলতেছেন ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ তার বান্দার তওবাকে কবুল করেন, ওয়া ইন্নাল্লাহা গফুরুর রহিম, আর আল্লাহ তো গফফার। সুতরাং গুনাহ করে ফেলছি, আমি তওবা করে ফেলব, তাহলে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। আর আমার গুনাহ যখন মাফ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা আমার কাছ থেকে বালা মুসিবত উঠাই নেবেন। আমরা যখন ব্যথা পাই, শরীরের ভিতরে জ্বর আসে অথবা অসুখ হয়, পেরেশানি হয়, ওই পেরেশানি দূর করার জন্য চেষ্টা করি। কিন্তু এই পেরেশানিটা কিসের জন্য আসছে, কারণটা কি, সেই কারণটা আমরা তালাশ করি না। ওই কারণ দূর করা না আগ পর্যন্ত আমার বালা মুসিবত দূর হবে না। বালা মুসিবত আসার কারণটা কি? গুনাহ। তাহলে গুনাহ দূর করতে হবে। গুনাহ যদি ছেড়ে দেই তাহলে বালা মুসিবত এমনি আল্লাহ তাআলা দূর করে দিবেন। একটা মানুষ তার হাতের ভিতরে কারেন্টের শর্ট করছে, এখন সে যদি মনে করে যে হাতের ভিতরে কারেন্টের শর্ট করছে, কষ্ট লাগতেছে না, এখন এই কষ্টকে দূর করার জন্য সে আরেক হাত দিয়ে চেষ্টা করতেছে। কষ্ট দূর হবো না আরো বাড়বো? আরো বাইরে যাব। তাহলে কি করতে হবে? হাতের ভিতরে যে এই কষ্টটা হইতেছে কারণটা কি, কারণ তালাশ করতে হবে। কারণটা হলো ওই কারেন্টের সুইচ অফ করতে হবে। যখন কারেন্টের সুইচ অফ করে দেবে এমনিতেই কষ্ট দূর হয়ে যাবে। ঠিক তেমনি হবে বান্দার যে বালা মুসিবত আসছে, এটা কারণটা কি? কারণটা হলো গুনাহ। গুনাহ যদি আমি ছেড়ে দেই তাহলে এমনিতেই বালা মুসিবত দূর হয়ে যাবে। একটা কুয়ার ভিতরে বিড়াল পড়ে মরে পচে গলে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে। এখন এই একটা আপনি যদি এই কাজটা করেন যে কুয়ার পানি বালতির পর বালতি উত্তোলন করে পানি ফেলে দেন, কুয়ার দুর্গন্ধ দূর হয়ে যাবে? কেন দূর হবে না? এই কুয়ার পানিটা দুর্গন্ধ যে হয়েছে, এটা কারণটা কি? এই কারণ তালাশ করতে হবে। কারণটা হলো মরা বিড়াল। এই মরা বিড়ালটা যতক্ষণ পর্যন্ত না ফেলবে ততক্ষণ পর্যন্ত এই কুয়ার পানি সারা জীবন বড় উত্তোলন করলেও কুয়ার পানির দুর্গন্ধ দূর হবে না, যতক্ষণ পর্যন্ত এই মরা বিড়াল উত্তোলন না করবে। ঠিক তেমনিভাবে বান্দার যখন বালা মুসিবত আসবে তখন এই বালা মুসিবত ততক্ষণ পর্যন্ত দূর হবে না যতক্ষণ পর্যন্ত বালা মুসিবতের কারণ কি সেটা দূর না করবে।